আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নাটোরে। এখানে ৮/৪/২০২৫ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে সর্বমোট ৯৭ জন লোক নিয়োগ করা হবে। সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে প্রশাসন এক শাখা এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। ৮/১/২০২৪ তারিখ এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। ২৮/১/২০২৫ তারিখে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। ২৬/১/২০২৫ তারিখ মোতাবেক সিভিল সার্জন এর কার্যালয় নাটোরও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী ১১ থেকে ২০তম গ্রেডে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত এখানে কোনোভাবে আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই। এখানে পরিসংখ্যানবিদ নিয়োগ করা হবে একজন। বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা প্রদান করা হবে। আবেদন করতে পারবেন পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কোড সেন টেকনিশিয়ান নিয়োগ করা হবে একজন। ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। স্টোর কিপার নিয়োগ করা হবে ৪ জন। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন ৮৭ জন। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। কর্মিক পাশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওয়ার্ড মাস্টার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে ২ জন, এখানে বেতন প্রদান করা হবে দেখতেই পাচ্ছেন ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। এখানে আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে। দেখতে পাচ্ছেন এই সার্কুলারে শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই সার্কুলারে নাটোর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সার্কুলার সম্পর্কে বিভিন্ন আবেদনের শর্তাবলী এখানে দেয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং তারিখ দেখতে পাচ্ছেন ১১/১২/২০১৮ তারিখ এবং ২৪ সালে সিভিল সার্জন অফিস নাটোর, এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। তারিখ মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থীরা আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। টেলিটক ওয়েবসাইট থেকে তারা যথাক্রমে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারে ইতিপূর্বে যারা আপনারা আবেদন করছেন আপনাদের আগের আবেদন বহাল থাকবে, আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন ৯/৪/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের ভিতরে বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন। এখন আমরা আলোচনা করব এখানে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে csnator.teletalk.com.bd, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে ১০/৪/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে, চলমান থাকবে ৩০/৪/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রেরণ করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে ক্রমিক ১ থেকে ৫ নং পদের জন্য ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। ক্রমিক ৬ পদের জন্য এখানে ৫৬ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। পরীক্ষার ফি পরিশোধ করার সময় টেলিটক এসএমএস ফরম্যাটটি কিভাবে লিখতে হবে এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন। এই সার্কুলারের কোথাও থেকে বুঝতে যদি সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।